নতুন কোনো মামলায় রিমান্ড নেওয়াটা সমীচীন নয়। আমরা বিজ্ঞ আদালতে এটা জানিয়েছি। আজকে আমরা যুক্তিতর্কে বলেছি আমাদের যে আসামি জুনায়েদ আহমেদ পলক, তিনি ইতিমধ্যে 31 দিন রিমান্ড খেটেছেন এবং তার আরও 16 দিন রিমান্ড পেন্ডিং আছে আরও 4টি মামলাতে। সেটা হচ্ছে মঞ্জুরকৃত রিমান্ড। যেহেতু 16 দিন রিমান্ড এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, নতুন কোনো মামলায় রিমান্ড নেওয়াটা সমীচীন নয়। আমরা বিজ্ঞ আদালতে এটা জানিয়েছি। এবং বিগত যাত্রাবাড়ির 10/9/24 যে মামলাটা, এটি হচ্ছে গত মাসে যখন নিয়ে গেছিল সেখানে রিমান্ডে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে ভর্তি করায় আসলে বিভিন্ন রিপোর্ট আসে। সেই রিপোর্টে উঠে আসে যে তার ডায়াবেটিস লেভেল অনেক আপ এবং তার যে রিপোর্ট আছে সেখানে উঠে আসে যে তার নিউমোনিয়ার একটি স্পট রয়েছে বডিতে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে সেহেতু এটা তার জন্য অনেক অ্যালার্মিং। এবং এর সাথে আমরা তার রিপোর্টে দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে। সেহেতু তিনি লো কোমোড আসলে ইউজ করতে পারবেন না, তার যেহেতু এই মেরুদণ্ডের সমস্যা। এই কারণে তো আমরা বিজ্ঞ আদালতে তার এই শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেছি। এবং যে আয়ু ছিল তিনি 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, পরবর্তী আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঠিক আছে, থ্যাংক ইউ।